তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে আমরা যাচ্ছি মূলত মরিচবাড়িতে স্প্রে করার জন্য। যে আমাদের মরিচবাড়িতে স্প্রে করবে সে আমার আগেই চলে এসেছে বালতি বুলতি নিয়ে। তো বন্ধুরা, আপনারা প্রশ্ন করতে পারেন তো হঠাৎ স্প্রে করার জন্য এতগুলা বালতি লাগবে কেন? তো বন্ধুরা, আমরা মরিচবাড়িতে মূলত স্প্রে করব 5 রকমের বিষ, সেজন্য আমরা 5 রকমের 5টি বালতি নিয়ে এসেছি। বলতে বলতেই আমাদের 5 রকমের বিষ গুলানো শেষ। তো এখন আমাদের শাইম দাদা স্প্রে মেশিনে ভরতেছে পানি। তো বন্ধুরা, আমরা স্প্রেটা করতেছি মূলত বিকেল বেলার ওয়েদারটা ছিল অনেক সুন্দর, অনেক ঠান্ডা, সেজন্য আমরা বিকেল বেলা ঠান্ডা আবহাওয়ার মধ্যেই স্প্রেটা করে দিচ্ছি। তারপর হঠাৎ করে দেখি আমাদের শাইম দাদার স্প্রে মেশিনে পানি ভরা হয়ে গেছে। তাই আমরা মরিচবাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি স্প্রে করার জন্য। তাই আমি শাইম দাদাকে বললাম, তুমি এক সাইড থেকে ধরো স্প্রে করার জন্য। আর এইদিকে দেখতেছি মরিচবাড়ির পাশেই শশা ক্ষেত। শশাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, মনে হয় এগুলা ছিঁড়াচ্ছে না। হঠাৎ করে মরিচবাড়ির দিকে তাকিয়ে দেখি মরিচবাড়ির ড্রেনে পানি লেগে আছে। তারপর দেখি মরিচও অনেক ভালো ধরছে আগের তুলনায়। তারপর ভেবে দেখলাম যে মরিচবাড়িতে যে পানি লেগে আছে এগুলো থাকলে তো মরিচ গাছ স্টক করবে, মরে যাবে। তারপর এই পাশে এসে দেখি যে আমাদের শাইম দাদা স্প্রে করা অলরেডি শুরু করে দিয়েছে। তাই আমি ভাবলাম শাইম দাদা তো স্প্রে করতেছে, তাই আমি পানিগুলো কেটে দেই। তো আমি পানিগুলো কেটে দিয়ে আসলাম। তারপর দেখলাম মরিচ গাছে তো মরিচ অনেকগুলো ধরেছে। তো মরিচগুলো টিপে টিপে দেখি যে মরিচগুলো পুরাট হয়ে গেছে কিনা। টিপে দেখলাম মরিচগুলো পুরাট হয়নি, আরো কিছুদিন যাবে। তো বন্ধুরা, এর মধ্যে আমাদের স্প্রে করা শেষ। আর একটুখানি পানি আছে জারকিনের মধ্যে, সেগুলো আর কি ডবল ডবল করে স্প্রে করে দিচ্ছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না।